喂，你好，你好，你叫什么名字？我叫高许光。ও আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম, চীনের গুয়াংজু থেকে। আমি একটা মোবাইল মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা মার্কেটে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যে টুলসগুলো আছে এই কিছু টুলস কিনতে হবে আমাকে। আর্টিফিশিয়াল টুলস কেনার জন্য আমরা কালচার পার্ক নামে একটা মার্কেট আছে, ওই মার্কেটে যাইতেছি। আমার কিছু আর্টিফিশিয়াল টুলস দরকার। আমার বগুড়াতে একটা এআই লার্নিং একাডেমি, বাচ্চাদের জন্য আমি একটা এআই লার্নিং একাডেমি করছি, ওইটার জন্য কিছু টুলস কিনবো। তো এইটা আমরা অলরেডি অন দা ওয়ে। যাইতে যেতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব আর কি, এ কারণে ভিডিওতে আসা। অনেকেই চটকদারি ভিডিও বানায় যে আপনারা চায়নাতে আসেন, কারো কাছে 1-1.5 লাখ টাকা থাকে, তাও আমরা হচ্ছে আপনাকে প্রোডাক্ট দেব, প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। 1-1.5 লাখ টাকাতে প্রোডাক্ট নিয়ে যা শুরু করতে পারেন। এই ভুল কখনোই করবেন না। এই বোকামি যারা করবে আসলে তারা ঠকে যাবে। মানে অনেক আছে যে চায়নাতে এই গোয়াংজুর এই আশেপাশে দাঁড়িয়ে থেকে বিভিন্ন ভিডিও বানায়, তারা বলতেছে যে তোমার কাছে 1-1.5 লাখ টাকা আছে, তুমি আসো, আমরা তোমাকে উইনিং প্রোডাক্ট দেবো, তুমি এটা নিয়ে বিজনেস করে তুমি লাভবান হবা, কোটিপতি হবা। ইম্পসিবল। যদি এতই সোজা হতো, সবাই বাংলাদেশ থেকে এসে প্রোডাক্ট কিনে না বিক্রি করতো। বাংলাদেশের মার্কেট, ই কমার্স মার্কেট, যাদের শপ আছে তারা কিছু প্রোডাক্ট কিনতে পারে, এখান থেকে কিনে তারা যদি সেল করে কিছু প্রফিট করবে। বা কিছু প্রোডাক্ট যদি তাদের থেকেও যায়, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ সেল হয়। কিন্তু যদি আপনার কোনো শপ না থাকে, শুধু ই কমার্স ভিত্তিক পার্সন হন আপনি, শুধু ই কমার্সে আপনার ডিপেন্ডেন্ট থাকা বা ই কমার্স অনলাইনে সেলই আপনার হচ্ছে মূল ভিত্তি, তাহলে আমি মনে করি এটা আপনার জন্য সবচেয়ে বড় ভুল হবে। 1-1.5 লাখ টাকা আপনার হ্যান্ড ক্যাশ বা তবিল আছে, এটা এসে চায়নায় এসে যদি আপনি প্রোডাক্ট নেন বা কারোর সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট নিয়ে নেন 1 লাখ টাকার, দেখবেন বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি, যেটা একদম খুবই বাজে বাজে একটা বিশ্রী অবস্থা। এরকম ক্যাশ অন ডেলিভারি বিশ্বের কোনো দেশে নাই, কোনো দেশে নাই। আমি অলরেডি যত যত কান্ট্রি ভিজিট করছি, কোনো দেশে ক্যাশ অন ডেলিভারি নাই। আমাদের দেশে এই সিস্টেমটা চালু করছে, ক্যাশ অন ডেলিভারি কারা করছে জানি না। তবে অনেকেই প্রোডাক্ট অনলাইনে এসে অর্ডার দিতেছে, ফেসবুকে বিজ্ঞাপন দেখে তারা খুশি হয়ে 2-4টা প্রোডাক্ট অর্ডার দিতেছে। যখন প্রোডাক্টটা তার কাছে পৌঁছেছে, তার কাছে টাকা নাই, সে রাইডার যখন ফোন করে যে স্যার আমি আপনার প্রোডাক্টটা আনছি, প্রোডাক্টটা আপনি রিসিভ করেন, তখন সে বলে আমি তো এখানে নাই, ওখানে আছি, আমার কাছে টাকা নাই। ওই রাইডার যদি আর 2-3 বার ফোন দেয়, ও ব্লক মারে দেবে, না হয় ওর আর কলই রিসিভ করবে না। এরকম একটা বিশ্রী অবস্থা। ঠিক আছে। আর আপনার বাংলাদেশের যে লজিস্টিক সিস্টেমগুলো আছে, এগুলোও এখন ওয়েল ডেভেলপ না। আপনার যদি কোনো প্রোডাক্ট রিটার্ন আসে, যে প্রোডাক্টটা আপনি সেল করার পরেও আপনার কাস্টমার রিসিভ করলো না, সেই প্রোডাক্টটা রিটার্ন আসবে। তো ওই প্রোডাক্টটা রিটার্ন আসলে এটা হচ্ছে রিইউজ করার মতো ক্যাপাসিটি নেই, নেই। ঠিক আছে। রিইউজ কোনোভাবেই পসিবল না। আমি নিজেও একজন ই কমার্স ব্যবসায়ী। আমার অন্য অন্য বিজনেসও আছে, আইটি বিজনেস আছে, এজেন্সি আছে। যাই হোক, ই কমার্স আমি আপাতত স্টপ রাখছি, শুধু বাংলাদেশের সিস্টেমের কারণে, বাংলাদেশের লজিস্টিকের কারণে আমাকে বন্ধ করে রাখতে হয়েছে। আমার সাথে মিনিমাম আরো ধরেন 1-150 ই কমার্স ব্যবসায়ীদের পরিচয় ছিল। তাদের মধ্যে ম্যাক্সিমাম হয়তো 2-1 জন তারা নিজেরাই প্রোডাক্ট তৈরি করে টিকে আছে। কিন্তু যারা প্রোডাক্ট পারচেস করে বিজনেস করার ট্রাই করছে, তাদের বিজনেস কিন্তু বন্ধ। কারণ ই কমার্স ততদিন পর্যন্ত দাঁড় হবে না যতদিন পর্যন্ত অ্যাডভান্স অর্ডার দিয়ে প্রোডাক্ট না নেয়। ঠিক আছে। চায়নার কিন্তু আমরা যদি বাংলাদেশে চিন্তা করি, বাংলাদেশে যে আমরা পাঠাও ওভার ইউজ করি, এখানে কিন্তু আমাদের অ্যাডভান্স পেমেন্ট করা লাগে না। চায়নাতে দিদি দিদি হচ্ছে আমাদের উবারের মতো, পাঠাওর মতো কাজ করে। এই দিদিতেও কিন্তু অ্যাডভান্স পেমেন্ট দিয়ে তারপরে গাড়ি অর্ডার করা লাগে। যতদিন পর্যন্ত আমরা এই অ্যাডভান্স পেমেন্ট অপশনে আসতে পারবো না, বাংলাদেশের ব্যবসায়ীরা উইনিংলি বিজনেস করতে পারবে না। ঠিক আছে। তো আমার এই কথা যে কারো আপনি বিজ্ঞাপন দেখে হুট করে আপনার কাছে কিছু টাকা জমানো আছে, ওইটাতে হুট করে প্রোডাক্ট কিনে ফেলবেন না আপনারা। এই সতর্কতা করার জন্যই মনে হলো যে আমার ভিডিওটা বানানো দরকার। ইনশাল্লাহ আমার বগুড়া যে এআই লার্নিং একাডেমি আছে, আপনারা দোয়া করবেন যেন বাংলাদেশে আমি প্রথম এআই লার্নিং একাডেমি করেছি। প্রিভিয়াস টাইমে আসলে এখনো কেউ করার চিন্তা করেনি। বিভিন্ন টুলস হয়তো অনেকেই শিখায়, কিন্তু
এআই লার্নিং একাডেমি বাংলাদেশে নাই। চীনের অলিতে গলিতে কিন্তু এআই লার্নিং একাডেমি আছে। আমি ইনশাল্লাহ শুরু করছি সাহস করে। আমি চাই বাচ্চাদের ফিউচার এবং বাচ্চাদের ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয়। এর কারণেই মূলত আমার এআই লার্নিং একাডেমিটা করা। কোনো একদিন আমি আমার বগুড়ার প্রতিষ্ঠান থেকে আপনাদের সাথে আসব, ভিডিওতে অথবা লাইভে কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।